সূরা আরাফের 204 নাম্বার 5 নাম্বার আয়াতে আছে রব্বুল আলামিন বলেন, হে নবী আমাকে স্মরণ করবেন মনে মনে। হ্যাঁ, এদিকে তাকান, মনে মনে স্মরণ করবেন। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যেহেতু এই শব্দটা নিয়ে সারা বাংলাদেশ সহ ভারতের অনেক প্রদেশে মানুষ অনেকেই বুঝে হোক না বুঝে ব্যবসা করে খাচ্ছে, এই জন্য দলিলটা বললাম। আমার উপরে রাগ না করে এই 4টা নিয়ম দিয়ে আপনি জিকির করবেন। 1 নাম্বার মনে মনে, 2 নাম্বার ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যারা জিকিরকে ইবাদত মনে করে করেন, এর বাইরে আপনি যেতে পারবেন? আরো জোরে বলেন। এর বাইরে যারা আছেন তারা ভুল পথে আছেন, আপনার কোনো দলিল নেই। তাহলে রাসূলের উপরও কোনো দরুদ বলছেন নেই, রাসূলের উপরে কোনো জিকির, জিকির শুধুমাত্র বলেন তো কার নামে? এটা মাঝে মাঝে শুধু বাবার নামে জিকির করা হালকা জায়েজ আছে। আমাদের দেশটাতে তো চালু করে দিয়েছিল, সব জায়গায় জিকির হবে খালি বাবার। টয়লেটের উপরে আমি নিজে লেখা দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। হ্যাঁ, ওখানে বসে বসে জিকির করবে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। কত নিচে নামিয়েছিলেন আপনি টের পাচ্ছেন? হয়তো উপরে তুলতে গেছেন, গেছে নিচে নেমে। আমি জেলখানায় থাকাকালীন একজন ফাঁসির আসামি পেয়েছিলাম, ওই যে মামুন সোহেল চৌধুরী নায়ক বলে একজন ছিল না, তাকে হত্যা করেছিল ওই লোকটা। 25টা বছর জেলে ছিল। আমরা এদিকে রাত 3:30টায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য, আরো উঠতো জিকির করার জন্য। কিন্তু জিকির জাত মতো না। এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি গো, মাওলানা মামুনুল হক আর আমি 2 জন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমি যত ফেরেশতা বানিয়েছি কোন ফেরেশতা বাদ নেই। মালাকুন আল্লাহ দেয়নি, মালাইকা বহু বচন দিয়েছেন। যত ফেরেশতা বানিয়েছি সব ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ে আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, সাল্লু আমার আদেশ, দিস ইজ মাই অর্ডার, এটা আমার অর্ডার আদেশ, তোমরাও দরুদ পড়ো। তুমি একা পড়ো না, সল্লি দিতেন তাহলে সাল্লু বহু বছর। তোমরা যারা সবাই বসে আছো সবাই দরুদ পড়ো আলাইহি, তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা। কিভাবে পড়বা? যথাযথভাবে, সম্মান দিয়ে। এই শব্দটা বলার জন্য আমি এসেছি। যথাযথভাবে আপনি সম্মান দিয়ে কিভাবে পড়বেন? অনেকে আয়াতের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছে যে যথাযথ সম্মান দিয়ে, তার মানে দাঁড়িয়ে পড়ে করা লাগবে। ইয়া নবী, আপনি রাসূলের পুরা 63 জীবন খোলেন, 63 বছর পুরা জীবন আমি নিজে পড়ে কোন জায়গায় 1টা 2টা না, সিরাতের প্রায় 13টার উপরে আমার গ্রন্থ পড়া আছে। কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের জন্য ইয়া নবী সালাম, এটা সব মানুষ বানিয়েছে। আপনি যদি সত্যি যথাযথভাবে দরুদ পড়তে চান, যেহেতু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানজনকভাবে, সম্মান সূচকভাবে, যথাযথভাবে হক আদায় করে দরুদ পড়তে চান, যেই কথাগুলো দরুদে বলেন ওইগুলো আপনার জীবনে আগে সেট করবেন। ফরিদপুরবাসী, আমি আবার বলছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এখানে থাকছে না, সারা বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন ভাষায় তার রূপান্তর হয়ে চলে যাচ্ছে।
সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি দরুদে বলেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা। সাল্লুন শব্দের 4টা অর্থ হয় এখানে। সাল্লুন মানে রহমত নাজিল করা। হে আল্লাহ, তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। সহসাই যেন আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, হে ফরিদপুরবাসী, আমার মুহাম্মদের উপরে যে আমি রহমত নাজিল করব, কে এই লোকটা? আমরা কিন্তু কোনো পরিচয় আগে বলি নাই, সবাই এক বাক্যে জবাব দিয়েছি, সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের, বলেন বলেন, কেন আপনি অন্য কোন শব্দ না নিয়ে সাজ্জিদিনা বলতে গেলেন? কারণ নেতৃত্বের এই শব্দটা, এটা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা আখিরাতের সাথেও সম্পৃক্ত। নেতা হতে হলে নবীজির 5টা গুণ আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, যে নেতা সারে তারে নেতা মানা যাবে না। পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, মাস্ট বি, তার ভেতরে 5টা গুণ থাকাই লাগবে। 1 নম্বরে সে লোকটা জ্ঞানী হবে এবং সুঠাম দেহের অধিকারী হবে। আপনি এই আয়াতটাকে আমি বানিয়ে বলছি, সূরা বাকারা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, দেখবেন 247 নম্বর আয়াতের শেষের দিকে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যে মানুষগুলো জ্ঞান অর্জন করে আর যে মানুষগুলো শক্তিশালী, তাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি নেতৃত্বের জন্য। এটা একটা মুসলিম দেশ, 96% মুসলমান আমরা এখানে আছি। আমাদের যারা নেতৃত্বে আছে, দেখেন তো শরীরের শক্তি কি অবস্থা। আপনি রওশনের সাথে কথায় ধরেন, কথা বলছেন না, ওরা আমার মনে হয় ঠেলা মারাও লাগবে না, এমনি পুড়ি যাবে। হিরো আলমের কথা ধরেন, আর জ্ঞানের যে বহর, এমন এমন নেতা, জাতীয় নেতার উপাধি পেয়ে গেছে, ওর যদি পেটে বোম মারেন, কোরআন শব্দের অর্থ কি বলতে পারবে না। এই জন্য আমরা দেখি অনেক মানুষ আন্দাজে ফতোয়া দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানবেন কি করে? আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি আছে, এরকম আয়াত পেয়েছি 918 জায়গায়। আরো যারা বড় বড় মাথা আছে এরকম, এনাদের তো আরো বেশি পাওয়ার কথা। আমি যদি 918 জায়গায় পাই, তাহলে রাজনীতি করে যারা কোরআন দিয়ে, তারা তো আরো বেশি পেয়েছে। আর আপনি কোরআনের রাজনীতিতেই নেই, আন্দাজে ফতোয়া দিয়ে দিলেন। জ্ঞান যদি থাকতো আপনি কথা বলতে পারতেন না। আমি যে আয়াত পড়েছিলাম প্রথমে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সাবধান, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলবা না। এ ফতোয়া কার? অথচ বাংলাদেশে আমরা দেখি যে বিষয়টা জানি না, ওইটা আরো বেশি করে বলে। এদেশে এমনও জাতীয় নেতার তকমা পেয়েছে, কোনটা জানাজার নামাজ, কোনটা ঈদের নামাজ ও ছাতা তাও জানে না। আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায় হবে। আমি কি বেশি বলে ফেললাম? তাহলে এখন থেকে আমরা এই আয়াত দ্বারা প্রমাণ পেলাম, নেতা হতে হলে, নেতৃত্ব দিতে হলে তার শক্তি লাগবে। 2 নম্বরে তার এলেম লাগবে। কথা বলেন এখানে। 2 নম্বরে আছে সূরা শুআরা, এটা পাবেন 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন।
আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না। দুনিয়ায় যারা ইসরাফ করে, ইসরাফ মানে অপচয় করা, অপব্যয় করাকে ইসরাফ বলে। 2 নম্বরে দুনিয়াতে যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, সংশোধনের জন্য যাদের কোনো ভূমিকা নেই। এখানে আয়াতে আল্লাহ 3টা কথা জানিয়েছেন। তাহলে সামনে নেতৃত্ব দিতে পারবে তারা যারা দুনিয়াকে সংশোধন করতে চায়, ফাসাদ বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায় না, আর যারা অপচয় করে না, এদের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে। আমি কি আয়াতগুলো সব এখন তৈরি করছি? বাড়ি যেয়ে খালি মিলিয়ে দেখবেন আপনার জীবন। আশা করছি এদিকে ঝুঁকে আসবে। 3 নাম্বারটা বলছি এবার। রব্বুল আলামিন বলেন যারা জালেম হবে এদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। সূরা বাকারা 124 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন জীবনের প্রতিটি পরীক্ষায় পাশ করে গেলেন, 50টা পরীক্ষা আল্লাহ তাকে করেছিল। কয়টা? প্রত্যেক পরীক্ষায় তিনি যখন পাশ করলেন, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন দিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী, এই দায়িত্ব, এটাকে শুধু আমিই পেলাম নাকি আমার বংশধর যারা আসবে, আমার সন্তানাদি তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিস যালিমিন। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই এদিকে তাকান। রব্বুল আলামিন বলেন কোন জালেমের জন্য এখন আমার কোনো ওয়াদা নেই, ভবিষ্যতেও কোনো জালেমের সাথে আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইব্রাহিম নবীর সন্তান যারা দাবি করে কিয়ামত পর্যন্ত তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু জালেম ছাড়া তাদের নেতা হওয়া জায়েজ নেই। অন্তত 15.5 বছরে যারা ছিল এরা যে জুলুম করেছে, ওয়াজ করা লাগবে। এটা তো আমি প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। 3টা বছর আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে শয়তান বলে গেছিল। শরীর যে ওর পর থেকেই দুর্বল হওয়া আরম্ভ হয়েছে, এখনো আমি স্বাভাবিক না। কত পাওয়ার আলা ঔষধ চলছে, কত ডাক্তার আর দেখাবো। বাংলাদেশ সহ, সিঙ্গাপুর সহ, মালয়েশিয়া সহ কত জায়গা দেখালাম। সবার এক কথা যে আপনার ভেতরে যা দিয়েছে এখন স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু সেই সময়টা তো আপনারা দিন না। বাড়ি যে হাত ধরে পড়ে থাকে যে যাওয়াই লাগবে, এসে আমি করবো কি? এই জন্যই তো মন মতো কথা বলতে পারছি না আমার ভাইরা। তাহলে আয়াত থেকে যেটা প্রমাণ পেয়েছি, সামনে যেন কাজে লাগাতে পারি, কোন জালেম নেতা হতে পারবে। আমরা কিন্তু অনেকেই 5 তারিখের পর থেকে অনেক নতুন জালেম দেখতে পাচ্ছি। সাদাবাজি করা এটা জুলুম না? কথা বলেন না কেন? চিন্তায় করা এটা জুলুম না? ডাকাতি করা এটা জুলুম না? কালকে আমি নাটোর থেকে পাবনার এই রাস্তায় ডাকাতের কবলে পড়েছিলাম, কিন্তু আমার মনে হয় 8-10 মিনিটের কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। আমরা এসেই দেখি গাড়ি ব্রেক করা, গাছ ফেলা। ওরা কাজ মাজ করে মনে হয় চলে গেছে, তারপরে আমরা ঢুকেছি। আর একটু আগে আসলে আমারও খবর ছিল। কিছু না কিছু হলে অন্তত মোবাইল গুলো তো নিয়ে নিত, বলতো হুজুর দোয়া করিন। আমি একবার গিয়েছিলাম ওই জেলে যাওয়ার আগে 19 সালে, সেদিন পাবনা থেকে লালন ব্রিজ পার হয়েই কেবল মাঠের ভেতরে, আর দেখি গাছ ফেলে রেখেছে, গাড়ি থেমে গেল। ড্রাইভার আমারে বলছে হুজুর মুখ বের করেন, আপনাকে দেখলে হয়তো ওদের দয়া হতে পারে। ও আল্লাহ, মুখ বের করে দেখছি, বলছে যা আছে দিন। আগে তো ভালো ছিলাম, সবগুলো নিয়ে নেওয়ার পরে বলছে হুজুর চলে যাচ্ছেন, ভাড়া মাড়া কিছু আছে, কুষ্টিয়া যেতে তো তেল মেল লাগবে, কিছু নেবেন না? তেলও তো নেওয়া লাগবে। শেষে 500 টাকা বের করে বলছে যে তেল কিনে চলে যান, বেশি দূর নেই।
ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত। ইমানদার ডাকাত।